আজ সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে পড়ছি সরস্বতী পুজোয় ঘোরার জন্য। এই হলুদ পাঞ্জাবিটা আমি পরেছিলাম আর ও পরেছিল একটা হলুদ রঙের শাড়ি, এবং বাইক নিয়ে আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আজ একটা স্পেশাল জায়গায় যেতে চলেছি। যে জায়গাটায় আজ আমরা যাব, এই জায়গায় আমি ওর সাথে আগে দেখা করতাম বিয়ের আগে। আজ থেকে ঠিক 1 বছর আগে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েই আমি একজনকে প্রপোজ করেছিলাম, এবং আজ আবারও সেই একই জায়গায় 1 বছর পর ফিরে এসেছি, এবং তাকে নিয়েই ফিরে এসেছি। কিন্তু সে আজ আর আমার গার্লফ্রেন্ড নেই, কারণ সে আজ আমার বউ হয়ে গেছে। তো তার কাছে জানবো যে আবারও 1 বছর পরে এই একই জায়গায় এসে তার কেমন লাগছে, যেখানে আমরা দেখা করতাম মাঝে মধ্যে এসে, এখানে আমরা ফার্স্ট মিট করি। তো বলো, এতদিন পরে ঠিক একই জায়গায় এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগবে? এক্সপিরিয়েন্স খুব ভালো। আগে লুকিয়ে চুরি আসতাম, এখন আজকে সবার সামনে দিয়ে আসলাম। ভালো লাগছে? হ্যাঁ, এই পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ছে যেখানে দেখা করতাম আমরা। খুব। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি আমাদের কলেজে। তো কলেজে আসার পর অনেক কিছু মনে পড়ছিল। এই কলেজে আমি কাটিয়ে গেছি তিনটে বছর। তো অনেক বন্ধুবান্ধবী এসেছিল, তা ওর বান্ধবীরাই বেশি ছিল ওখানে। তো ওখানে ঠাকুর দেখলাম এবং কলেজের ভিতরে গেলাম। অনেক কিছু মনে পড়ছিল কলেজের কথা, কিভাবে কলেজে কাটিয়েছি এতগুলো দিন। তারপর ওখান থেকে আমরা চলে আসি মামা ভাগিনা স্কুলে, এবং ওখানে খিচুড়ি বিতরণ তখনও চলছিল, এবং ওখানে মাঠে প্রোগ্রাম হচ্ছিল। তারপর ওখানে গেলাম ছবি তুলতে। বেকায়দা ভিড় ছিল, অনেক কষ্টে আমরা লাইন পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ একের পরে এক লাইন ছবি তোলার জন্য। তো অ্যাট লাস্ট ও একটা চান্স পায় ছবি তোলার জন্য। আর জানো তো, বড়েরা সবসময় ক্যামেরাম্যানই হয়ে থাকে। তো আমি ওর ক্যামেরাম্যান হয়ে ছবি তুলছিলাম একের পরে এক। তারপরে দুজনে মিলে ছবি তুললাম কিছু, এবং একটা ভিডিও শ্যুটও করেছিলাম। তো তারপর চলে আসি আমাদের নিজেদের স্কুল, বাগদা হাই স্কুলে। তো ওর শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তারপর ওখানে খিচুড়ি খেয়েছিলাম। খাওয়ার পর আমরা দেখলাম যে ওখানে যারা খিচুড়ি দিচ্ছে না, ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, ওখানে এনসিসির লোকজন খিচুড়ি দিচ্ছে। মনে হচ্ছে না যে পুলিশরা খিচুড়ি দিচ্ছে। তো খিচুড়ি